দেখেই লোভ লাগছে, তাই না? লোভ লাগারই মতো একটি জিনিস এটা। ছোট বড় যে কারোরই একদম মন জয় করে নেওয়ার মতো ডেজার্ট। আর এটি বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না। এটা চাল কুমড়ো নিয়েছি, আর এই চাল কুমড়োটা ছিল একদমই পরিপক্ক, মানে পাকা বস যেটাই বলেন না কেন যার ভাষাতেই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম ভিতরটা। আর এটা আমি কেটে একদম কিউব করে নিয়েছি, ছোট ছোট সাইজ করে নিয়েছি। এখন এটাতে ছিদ্র করে নিতে হবে। এটা কাঁটা চামচ অথবা টুথপিক দিয়েও আপনারা করতে পারেন। আমার কাছে কেন জানি টুথপিক দিয়ে এটা করতে একটু সহজ মনে হয়, তবে টুথপিক দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে, আর চামচ দিয়ে করতে গেলে একটু হাতে ব্যথা লাগে। তো এই তো সবগুলো একদম চাল কুমড়ো এরকম করে ছিদ্র করে নেওয়া শেষ। আর এটা একটু সময় নিয়ে করতে হবে। তারপরে আমি এখানে নর্মাল পানি দিয়েই একটু সিদ্ধ করে নেব। এটা জাস্ট কিছুটা, মানে মিনিট ৫-এর মতো আমি এটা একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে এটা ভালো করে ছেঁকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে পাতলা সুতি কাপড়ে আমি পেঁচিয়ে যতটা সম্ভব এখান থেকে আমি পানি ঝরিয়ে তারপরে হালকা করে একটু তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপরে আগে থেকেই আমি এটা দুধ জাল করে রেখেছিলাম এটাকে ভিজানোর জন্য। তো সেখানেই আমি এটাকে গরম গরম অবস্থাতেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখন এটা আমি চুলাতে দিয়ে কিছুক্ষণের জন্য একটু জাল করে নেব। এতে করে হবে কি, তাহলে এই চাল কুমড়ার যে মোরব্বা আর কি, এর ভিতরে এই দুধের শিরাটা খুব ভালো মতো ঢুকে যাবে। এতে করে খেতে আরও দ্বিগুণ স্বাদ বাড়াবে। দেখতে পাচ্ছেন একদমই সুন্দর করে বলক উঠে গিয়েছে। এরকম ২-৩টা বলক উঠিয়ে নিয়ে আমি একদমই ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম লোভনীয় হয়েছে দেখতেই। মাশাআল্লাহ অনেক সুন্দর, আর খেতেও অনেক সুন্দর হয়েছে এটা। যারা খেয়েছেন অবশ্যই বুঝবেন, আর যারা এখন পর্যন্ত খাননি এরকমভাবে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন। আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা তো বলবেনই। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।